মার্কেট এখন ওপেন হয়ে গেছে। আজকে এটা অনেক গ্যাপ ডাউন আছে, 250 পয়েন্টের মতো গ্যাপ ডাউন হয়েছে এটা মার্কেট। পরপর দুদিনই গ্যাপ ডাউন, কারণ কি এখন একটা একটা যুদ্ধর সংকেত বা নিউজের জন্য এরকম কিছু হচ্ছে, অনেক রকমের নিউজ বা ভোটের কিছু ইলেকশনের নিউজ, এসব নিউজের জন্য গ্যাপ ডাউন হচ্ছে, কিন্তু এগুলো হয়তো সাস্টেন করবে না। বাট এখন মার্কেট দেখুন গ্যাপ ডাউন খুলে কিন্তু সাস্টেন করার চেষ্টা করছে, যে মানে বুলিশ সাইডের জন্য। তো আমি ভাবছিলাম যে ডাউন সাইডে নেবো, যদি ফ্ল্যাট খুলতো তাহলে আমি ডাউন সাইডের জন্য ট্রেড নিতাম। বাট এখন নিফটিতে একদম উপরের দিকে উঠেই চলেছে। তো আমার এখন বুলিশ সাইডে আমি টার্গেট করছি ট্রেড নেওয়ার জন্য। তো যখনই এই দেখুন এই রেড ক্যান্ডেলটা উপরের দিকে ব্রেক করার মাত্রই কিন্তু আমি ট্রেড নিয়ে নেবো, আমি রেডি করে রাখছি। তো আমি এটা ব্রেক করলে কিন্তু আমি ট্রেড নিয়ে নেবো। আর একটা জিনিস আপনারাও এরা করবেন, যেটা হচ্ছে কোনো ক্যান্ডেলকে যখন ব্রেক করছে না বা আপনারা ট্রেড নেবেন ভাবছেন যে বুলিশ সাইডের জন্য ট্রেড নেবো, বাট একটা কনফার্মেশন নেবেন, যেটা হচ্ছে যে দেখুন ওই ক্যান্ডেলগুলো সবই একই সাথে তৈরি হচ্ছে। তো একটা যে রেড ক্যান্ডেলটা দেখুন, রেড ক্যান্ডেলটা যেখানে আছে সেই জায়গা থেকে কিন্তু বারবার নিচের দিকে পুশ আপ করছে, মানে সেলিং সাইডে দেখুন ব্রেক করে দিয়েছে। এখন ব্রেক করে দিয়েছে মানে আমি কিন্তু এবার ট্রেডটা নিয়ে নেব। ব্রেক করেছে, আমি ট্রেডটা নিয়ে নিলাম। আমি 60 কোয়ান্টিটিতে নিয়ে নিলাম। তো আমি এখন দেখুন প্রচণ্ড ভলাটিলিটি, এখনই ট্রেডটা নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু 500 টাকা মতো লস দেখাচ্ছে। হ্যাঁ, তো এটা খুবই ভলাটিলিটি থাকবে, তার কারণ আজকে হচ্ছে ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি আছে। সেই জন্য ভলাটিলিটি আছে। দেখুন 800 অবধি দেখিয়ে দিল যে হ্যাঁ লস, আবার 800 থেকে আবার 100, কত আপ ডাউন করছে, মানে 60 মাত্র 60 কোয়ান্টিটিতে কত আপ ডাউন করছে। তো আমি এখানে একটা এসএল লাগিয়ে দেবো, কারণ কি এসএলটা লাগিয়ে দিলে একটা যদি ফার্স্ট ডাউনফল হয় তাহলে কিন্তু সেখানে এসএলটা কম হবে আর কি। সেক্ষেত্রে এসএলটা আমি 50 পয়েন্টের মতো এসএল লাগিয়ে দিচ্ছি। আর আমি টার্গেট করব কিন্তু 100 পয়েন্টের জন্য। তো আমি এসএলটা লাগিয়ে দিলাম। এখানে দেখুন 50 পয়েন্টের আমি এসএল লাগিয়ে দেবো, 50 55 এরকম কিছু, 45, মানে যখন যেরকম মনে হয়। তো আজকে যেহেতু এক্সপায়ারির দিন, সেখানে আপনাকে 50 থেকে 60 পয়েন্টের একটা এসএল লাগানো দরকার, নয় তো নাহলে কি হবে না, আপনার স্পাইক নিয়ে চলে যাবে সেটা। তো সেক্ষেত্রে আপনাকে এক্সপায়ারির দিনগুলোতে এসএল একটুখানি বেশি লাগানো দরকার, নয়তো ওটা কিন্তু স্পাইক হয়ে যাবে আর কি। তো সেই জন্য আমি সেলটা লাগিয়ে দিলাম। এখন আমি ওয়েট করছি যে মার্কেট দেখা যাক। দেখুন 1000 অবধিও কিন্তু লস দেখিয়ে দিল, বাট আমি 50 পয়েন্ট মানে আমি দেড় থেকে ম্যাক্সিমাম 3000 টাকা অবধি এটা মানে হয়তো এসএল হবে আর কি। তো নিফটি মানে লেভেল ব্রেক করেছে, বাট ব্রেক করেও কিন্তু ওখানটাতে কিন্তু এই জায়গাটা পেরোতে পারছে না, কারণ হচ্ছে 47,500 একটা সাইকোলজি লেভেল আছে। সেই লেভেলটা কিন্তু ব্রেক করাটাও কিন্তু অনেকটা কঠিন। তো ওই লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে উপরের দিকে চলে যায়, তখন কিন্তু মার্কেট উপরের দিকে থাকারই চেষ্টা করবে, বাট ওখানটা যতক্ষণ না ব্রেক করবে। তো ওখানটা ব্রেক করার আগেও এখানে আপনার অনেকটা লিকুইডিটি নেবে। হ্যাঁ, অনেকজনের এসএল তৈরি করবে, তারপরে যে অনেকে যারা মানে সেল সাইডের ট্রেড বানাবে আর কি, যে নিচের দিকে যাবে, তাদের এসএলগুলো উপরের দিকে তৈরি হবে যখন অনেকটা, তখন কিন্তু একটা মানে খুব ফাস্ট আর কি সাইকোলজি লেভেলটা ব্রেক করবে, মানে 47,500 যে লেভেলটা, সেটা কিন্তু খুব ফাস্ট ব্রেক করে চলে যাবে। তো দেখা যাক, আমি ওয়েট করছি যে মানে কখন ওটা ব্রেক করে। তো আর একটা জিনিস কি হয় না, নিউজ নিউজ বেস ট্রেড খুব মুশকিল। তো অ্যাকচুয়ালি আমি বেসিক্যালি নিউজ বেস ট্রেড করি না, কিন্তু হ্যাঁ নিউজটা মাথায় থাকে। বাট আমি টেকনিক্যালি চেষ্টা করি টেকনিক্যালি বোঝার, যে ক্যান্ডেল কি সাইকোলজি ক্যান্ডেলের। দেখুন প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু নিচের দিক থেকে পুশ আপ আছে, মানে একটা বুলিশ সাইডের মানে কোয়ান্টিটি কিন্তু অ্যাড হচ্ছে। তো সেই কারণেই আমি এখানে বুলিশ সাইডের ট্রেডটা নিয়েছি, এবং আমার একটা লেভেল যেখানে সাপোর্ট নিয়েছে, সেই জায়গাটাতে একটা মানে সাপোর্ট লেভেল আছে, স্ট্রং সাপোর্ট লেভেল। সেই জায়গাতেই আজকে ওপেন হয়ে সেই জায়গা থেকে কিন্তু সাপোর্ট নিয়ে উঠছে, সেই কারণে আমি কিন্তু বুলিশ সাইডের ট্রেডটা তৈরি করেছি। আমি ওখানে কিন্তু বিয়ারিসের ট্রেড ভাবতেই পারতাম, কারণ আমি ভাবিনি এই কারণেই যে যেখান থেকে ওপেন হয়ে যেখানে সাপোর্টটা নিয়েছে, সেখানে একটা স্ট্রং সাপোর্ট রয়েছে। সেই
স্ট্রং সাপোর্টের জন্যই আমি কিন্তু ওখানে কিন্তু মানে সেল সাইডে ট্রেডটা না নিয়ে আমি বুলিশ সাইডে ট্রেড নিয়েছি। দেখুন ট্রেডটা কিন্তু এখন প্রফিটে আসছে, আবার নেগেটিভে যাচ্ছে, পজিটিভ নেগেটিভ হচ্ছে আর কি, প্রচণ্ড পরিমাণে ফ্ল্যাকচুয়েশন করছে। তো আমি এখন ওয়েট করতে থাকবো। আমার টার্গেট কিন্তু মানে 100 পয়েন্টের কাছাকাছি থাকবে, 80-90 পয়েন্ট, মানে 1:2 নেওয়ার আমি চেষ্টা করব অ্যাটলিস্ট। তো যেহেতু 3000 একটা আমি সেল লাগিয়ে রেখেছি, সেখানে আমাকে 6 থেকে 7000 মতো আমি চেষ্টা করব। তো এখন আমার মনে হচ্ছে বুলিশ সাইডে মানে নিফটি যেভাবে যাচ্ছে ওপরের দিকে, তো আমি একটা নিফটি একটা স্ক্যাল্পিং করার চেষ্টা করব। তো ছোট একটা স্ক্যাল্পিং করব নিফটিতে, যেখানে একটা ছোট প্রফিট যদি বুক হয়ে যায় আর কি। তো এখন দেখুন মার্কেট কিন্তু সাস্টেন করে গেছে ওপরের দিকে, এবং মার্কেট ফার্স্ট দেখাচ্ছে 1000 একবার দেখালো, প্রফিট আবার নিচের দিকে নেমে যাচ্ছে, খুব মানে ফ্ল্যাকচুয়েশন আছে আর কি। তো দেখা যাক মার্কেট কখন টার্গেট দেয়। তো আজ সকালের দিকে ট্রেড করার সময় একটাই সুবিধা, সেটা হচ্ছে খুব ফাস্ট ফাস্ট মুভমেন্ট থাকে। যদি আপনার এসএল হওয়ার থাকে তাহলে কিন্তু খুব ফাস্ট এসএল হয়ে যাবে, আর যদি টার্গেট হওয়ার থাকে তাহলে কিন্তু টার্গেটও খুব ফাস্ট দিয়ে দেবে। এখানে দেখুন 10% কিন্তু ক্যাপিটালে 10% কিন্তু প্রফিট দেখাচ্ছে। যে ক্যাপিটালটা ইউজ হয়েছে এখানে তার 10% কিন্তু প্রফিট দেখাচ্ছে। তো এটা খারাপ না, বাট আমি রিস্ক রিওয়ার্ডে কাজ করি, কারণ কি এটা ভালো। সেটা যে 1:2 কি 1:3 পেলে, দেখুন এখানে মার্কেট দেখুন গ্রিন ক্যান্ডেল, একটা বড় গ্রিন ক্যান্ডেল বানাচ্ছে। এটা যদি হাইটাকে ব্রেক করে, মানে 500-এর উপরে ট্রেড, এই দেখুন এখন প্রফিট দেখুন আমার মোটামুটি একটা স্ক্যাল্পিং করেছি আমি নিফটিতে, ওখানে 2000 মতো বুক করেছি। আর এটা দেখুন মোটামুটি 80-90 পয়েন্ট দিয়ে দিচ্ছে। তো আমি রেডি হয়েছি এখানে, যেই প্রফিটটা আমার 7000 প্লাস দেখাবে, আমি কিন্তু দেখিয়েছিল, বাট আমি বুক করতে পারিনি, খুব ফাস্ট নিচের দিকে নেমে যাচ্ছে। তো এটা যেই 7000 দেখাবে, আমি কিন্তু এটাকে বুক করে নেব। দেখুন নিফটি একটা রিট্রেসমেন্ট নিয়েছে, এখানে গ্রিন ক্যান্ডেলটা বানাচ্ছে যেভাবে, তাতে মনে হচ্ছে উপরের দিকে যাওয়ার কথা। তো দেখুন এখানে মোটামুটি যে 80 পয়েন্টস কিন্তু দিচ্ছে। দেখুন এখানে মোটামুটি 8000 মতো, মানে 7700 হাই লাগালো, বাট আমি বুক করিনি। তো দেখা যাক, আমি এটাকে বুক করে নেব। এখানে প্রচণ্ড পরিমাণে 10-20 পয়েন্ট তো ওপর নিচে একদম মানে সেকেন্ডে হচ্ছে আর কি। তো সেই জন্য দেখা যায়, আমি একটু ওয়েট করছি। এটা অ্যাটলিস্ট 7000 প্লাস দেখালেই কিন্তু আমি এটা বুক করে নেব। তো দেখুন এখন কত স্পিডের মধ্যে আপনি পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, এই যে 420, 415, আবার 400-তে নেমে যাচ্ছে, হ্যাঁ 430, এই যেমন 410, এইভাবে ওঠানামা করছে কিন্তু। তো প্রচণ্ড খুব সাবধান। এক্সপায়ারির দিন আবার নিফটিতে, ব্যাঙ্ক নিফটিতে বিশেষ করে প্রচণ্ড রিস্কি ট্রেড হয়। তো কিন্তু যদি আপনার ভিউ যদি কনফার্ম থাকে যে না এটা এখানে, তা আপনি ট্রেড করতে পারেন তাহলে। তো দেখুন এখানে প্রফিটটা কিন্তু মোটামুটি অলমোস্ট মানে কাছাকাছি চলে এসছে। এই ক্যান্ডেলটা যদি হাই ক্রস করে তাহলেই কিন্তু এখানে আমি বুক করে নেব। আমি চাইছি 7000 প্লাস হলে আমি বুক করব। তো আহ, এইটা 430 হয়ে গেলে আমি এটা বুক করে নেব। 430 হয়ে গেলে 25, 24, 33, 37, বাট 26-এ বুক হলো। আমি 37 অবধিও দেখেছি, মানে বুঝতে পারছেন কতটা ফ্ল্যাকচুয়েশন করছে। তো আমার এখানে 7000 বুক হয়েছে, অর্ডার বুক দেখতে পাচ্ছেন। তো 7000 মতো বুক হয়েছে। তো 1:2 ধরা যাবে, 1:2 আমি বুক করার চেষ্টা করি বেশিরভাগ ট্রেডই। বাট কোনো কোনো ট্রেড হয়তো 1:1ও হয়, কোনো কোনো ট্রেড 1:3ও হয়। এখানে দেখুন অর্ডার বুক দেখতেই পাচ্ছেন যে আমি যেটা স্ক্যাল্পিং করেছি সেটা 300 কোয়ান্টিটি নিয়ে 41-এ আমি এটাকে সেল করে দিয়েছি। তো